তিনটি সময়ে মিথ্যা কথা বলা কি জায়েজ। এক নম্বরে যুদ্ধের ময়দানে, কেননা যুদ্ধ মানি হলো কৌশল, কৌশলে যুদ্ধ থেকে জিতে আসা। যুদ্ধের ময়দানে যোদ্ধাদের শক্তি যোগানোর জন্য তাদেরকে আপনি এমন ভাবে কৌশলে কথা বললেন, যুদ্ধবাজদের শক্তি ফিরানোর জন্য, যে আমরা তো জিতে যাব, চাপায়া পড়ো, তাদের উপরে আক্রমণ করো, আমরা জিতে যাচ্ছি, অথচ আমরা জিতি না। তারপরও যদি এই কথা বলি, যোদ্ধাদের মনের মধ্যে একটা স্পিরিট আসবে, একটা স্পিরিট আসবে, তখন তারা আরো বেশি করে যুদ্ধ করে তারা ইসলাম জয়লাভ করবে। এই জন্য এক নম্বরে যুদ্ধের ময়দানে যোদ্ধাদের মনোবল ফিরানোর জন্য, মনোবল চাঙ্গা করার জন্য তাদেরকে কৌশলে কিছু কথা বলা জায়েজ। দুই নম্বরে যখন দুইজন ব্যক্তি ঝগড়া লাগে, তাদের সঙ্গে আপনি কৌশলে মিথ্যা কথা বলতে পারবেন। কিভাবে? আপনি একজন ব্যক্তিকে আড়ালে নিয়ে বললেন, ভাই আপনি তার সঙ্গে ঝগড়া লাগতেছেন, সে তো আপনাকে অনেক ভালো জানে, সে তো আপনার বিষয়ে আমার কাছে অনেক প্রশংসা করে, আপনি কেন তার সঙ্গে ঝগড়া লাগেন? আবার ওই ব্যক্তিকে গিয়ে বলেন, ভাই আপনার সঙ্গে ওই ব্যক্তির ঝগড়া কেন, সে তো আপনার অনেক প্রশংসা করে, অনেক আপনাকে ভালো জানে, আপনি তার সঙ্গে ঝগড়া করবেন না, সে আপনাকে মন থেকে ভালোবাসে। এই যে কৌশলে এই কথাগুলো বলার কারণে তাদের মধ্যে আর কোনোদিন ঝগড়া হবে হবে না। এই ক্ষেত্রে মিথ্যা কথা বলা জায়েজ। আর তিন নম্বর ক্ষেত্রে যেটা মিথ্যা কথা বলা জায়েজ, এটা যদি বলে দেই তাহলে তো প্রতিদিনই আমল করা শুরু করে দিবেন। সেটা হচ্ছে স্ত্রীর সঙ্গে মিথ্যা কথা বলা। কোন ক্ষেত্রে? যেই ক্ষেত্রে স্ত্রী সঠিকভাবে তার সংসার আগলে রাখে, খাবার মজা হয় নাই, তারপরও বলতে হবে যে না আলহামদুলিল্লাহ, তুমি যে রান্না করেছো খুব চমৎকার রান্না করেছো, মাশাআল্লাহ, কিন্তু খাবার কি মজা হয়েছে? হয় না। এখন যদি আপনি বলেন, সে বলে কষ্ট পাবে না? কারণ খাবারের মধ্যে সে যতই মশলা দেখ, যতই সুন্দর করে রান্না করুক, এই খাবার সুস্বাদু করার মালিক কে? আল্লাহ। তা আপনি তার মনটাকে এই আনন্দ দেওয়ার জন্য, আপনি তাকে সুন্দরভাবে আপনার সংসার আগলে রাখার জন্য আপনি তাকে উৎসাহিত করলেন যে না মাশাআল্লাহ, তুমি যেভাবে সুন্দর একটি শাড়ি পরেছো, তোমাকে দেখতে অনেক ভালো লাগে, মাশাআল্লাহ, তুমি আজকে যেভাবে আমার ঘরটাকে গুছিয়েছো অনেক সুন্দর হয়েছে, তোমার রান্না বান্না অনেক ভালো হয়েছে। এই ক্ষেত্রে মিথ্যা কথা বলা জায়েজ। কারণ সেখানে যদি বলেন যে কি রান্না এগুলো খাইতেই পারি না, তাহলে সংসার টিকবে? টিকবে না। তখন এক কথায় দুই কথায় ঝগড়া হয়ে তখন হয়ে যাবে অশান্তি। তবে এই তিন ক্ষেত্রে কৌশলে কথা বলা জায়েজ, এর বাহিরে কোনো কৌশল করা যাবে না। আল্লাহর হাবিব এই হাদিসের শেষ অংশে স্পষ্টভাবে বলেছেন, ব্যবসার ক্ষেত্রে এই কৌশল অবলম্বন করা যাবে না, মানুষের সঙ্গে লেনদেন করার ক্ষেত্রে এই কৌশল অবলম্বন করা যাবে না। একজনে খুব অসহায়, বিপদে, কয় ভাই 500 টাকা বিশেষ প্রয়োজন, কয় ভাই হাতে একটা টাকাও নাই, হাতে একটা টাকাও নাই। আচ্ছা বলেন তো, টাকা কি হাতে থাকে? টাকা থাকে পকেটে অথবা সিন্ধুকে অথবা ব্যাংকে, আর এখন তো মোবাইলে মোবাইলে। কিন্তু বলে কি যে ভাই হাতে একটা টাকাও নাই, মানে বুঝাইতেছে আমার কোনো টাকা নাই। তো এই কৌশল করা যাবে না, পারলে মানুষের উপকার করতে হবে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুক বলে আমিন।